আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আমাদের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে। তো আজকে আমি বেশি কথা বলছি না, চলেন আমাদের নতুন ব্লগটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথম রাস্তার ওই পারে গিয়ে, ও মাই গড, গরুর ট্রাক। আমরা সর্বপ্রথম ওই পারে গিয়ে আমাদের যেসব গরু আছে সেসব গরু ভিডিও করে আপনাদের দেখিয়ে তারপর মাঠের ভিতরে ঢুকবো। আজকে অনেক মজা হতে চলেছে। তো গাইস, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো গাইস, চলে আসলাম আমাদের ফতুল্লা ডিআইটি মাঠে। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, দেখেন। এটা কিন্তু আমাদের ফতুল্লা ডিআইটি মাঠের অপর সাইডে, মানে মঙ্গলবারে যে হাটটা বসে সেখানে কিন্তু এই জায়গাটা অনেক হ্যাংলা পাতলা গরু আছে। সবার বাজেটের ভিত্তিতে এখানে গরু আছে। তো যারা গরু কিনতে চাচ্ছেন নারায়ণগঞ্জের ভিতরে, তারা অবশ্যই ফতুল্লা ডিআইটি মাঠে আসতে পারেন। গাইস, আমি 2 দিন খালি আইনে হাটে, 2 দিনের ভিতরে পুরো মাঠ ভরে আছে গা। ওই পার এই পার সব ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ফতুল্লা ডিআইটি মাঠে। তো আহ্বান থাকবো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার। যারা ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি দেখবেন। চলেন, বেশি কথা না পারি আমরা ভিডিও করি। আজকে আমার গলায় একটু সমস্যা আছে, তার জন্য বেশি কথা বলছি না। যারা গরু দেখতে চান তারা উপভোগ করেন। মাই গড, আল্লাহ আকবার। ওয়াও, অনেক সুন্দর সুন্দর ভালো মানের গরু উঠেছে এখানে। বিগ বিগ সাইজেরও গরু উঠেছে। ওই সর, মা গো মা গো মা, আল্লাহ ভাই, পৃথিবীর সব থেকে মনে হয় ভয়ঙ্কর রাস্তা এই রাস্তা। এই দেখেন, আমার সামনে একটা দানব, এই চিপাটা আমার যাইতে হইব। আল্লাহ জানে লাত্তি মারি ভাই, লাত্তি মারিস না। সাইডে একটু, সাইডে সাইডে দে বেটা। হট হট। তো গাইস, যারা ছাগল কিনতে চান, ওই যে ছাগল হাট, আমরা ওখানে যাচ্ছি। তো যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই এখানে আসবেন। এখানে ভালো ভালো এবং অল্প টাকা ভিত্তি ভালো ছাগল পাওয়া যাবে। এই যে ভাই গুতামাত্র রে একটু লিগা। গাইস, আপনাদের লিগে এত কষ্ট করি, তারপর আপনারা আমাদের ভিডিওটা একটু মানে দেখেনি না। আজান দিয়ে দিছে আল্লাহর নামে। গরু খাওয়া দাওয়া করতে, তার জন্য ডিস্টার্ব করতেছি না। এই যে আমাদের সেই ঐতিহাসিক ছাগলের হাট। তো আমি ছাগল হাটে ভিতরে ঢুকবো না, কারণ ছাগল মানে গন্ধ, তার জন্য আমি ভিতরে ঢুকছি না। আপনারা উপভোগ করেন। ও মাই গড, ছাগল আইছে আরো। ও না, এটা মনে সম্ভবত অন্য ছাগল চলে যাচ্ছে। তো আমরা মাঠে ঢোকার পর আমরা ভিডিও দেখাচ্ছি। আল্লাহ, কোন রাস্তাটি আবার চাইছি। তো গাইস, চলে আসলাম আমাদের সেই ঐতিহাসিক মাঠে। ও মাই গুডনেস, ওয়াও। এই যে একটা হাসিলগড় করছে 1 নাম্বার। ভিটে ঢুকলাম না, ভিটে একটু ইয়ে হইতেছে। আমরা এখানে পরে যাচ্ছি, আগে আমরা এখানে আসি। গাইস, আমাদের পুরো হাটের ভিতরে সব থেকে সেরা 2টি গরু ছবিতে তুলতে।
ফিলিং আইতেছে। ভিডিও না, ছবি তুলতেছি। ও ভাই, পাহাড়, পুরো পাহাড়, সম্পূর্ণ পাহাড়। সম্পূর্ণ পাহাড়। ভাই পুরো সম্পূর্ণ পাহাড় সাইজের গরু। ও একটা গরু উঠতেছে। গেট ছাড়া লাগবে, গেট ক্লিয়ার করুন তাড়াতাড়ি। গরু গরম লাগলে থাকতে পারে না, বাতাস ঢোকার জায়গা দেওয়া লাগবে আগে। গরুর প্রচুর চাপার মধ্যে গিয়ে দেখা যাচ্ছে। ও এখানে কয়েকটি গরু আছে, চলেন আমরা কিছু দেখাই। দেখেন গাইস, পুরো হাট জমজমাট, হাট জমজমাট। ঈদের আর আছে 5 দিন, হাট জমজমাট, পুরো ফুল, পুরো ফুল হাট। এখানে সম্ভবত সব হইলো দেশাল গরু, মানে দেশি না, এই যে দেশি গরু এখানে। ও মাই গড, 3টা গরু। কি লাগছে? ভিআইপি নবাব, কি লাগছে? শাহী সুলতান। ওই পাশেরটা হলো শাহী সুলতান, এর নাম ভিআইপি নবাব। আর এটা কি? লাল বাহাদুর। মাশাল্লাহ, খুবই সুন্দর সুন্দর গরু। ওখানে একটি গরু আছে, ওই আমরা পরে যাচ্ছি। আচ্ছা একবারেই যাই, বারবার যেতে মন চায় না। তো এই যে এখানে যে মানে বড় টের পার্লার একটা ফ্যান, এখানে নিচে মানে সম্ভবত বলদগুলা সবচেয়ে হাটে বড় বড় গরুগুলো আসবে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, পুরো হাট জমজমাট হয়ে গেছে। মাশাল্লাহ গাইস, প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন। সম্ভবত একটি গরু মনে হয় বিক্রি হয়েছে, কারণ ৬৭,০০০ টাকা একটি হয়ে গেল, ওটার দাম ৫৪,০০০ টাকা। তো গাইস, এসব বিষয় আমরা একটু পরে দেখি। আমরা আপাতত গরু দেখি গা। কুরবানির আমেজ চলে এসেছে, পুরো ফুল কুরবানি আমেজ। মাশাল্লাহ, এই সাদা গরুটা ১,২০,০০০ টাকা চাওয়া দাম। দামাদামি করলে সম্ভবত অনেক কমে নিতে পারবেন। ব্যাপারী গরুরে বাতাস করতেছে, এগুলি দেখলেই ভাই সত্যি কথা মনটা জোড়া যায়। গাইস, আমরা আমাদের মানে মেন ভিডিওতে চলে আসি। শাহী সুলতান, লাল বাহাদুর একটা ছবি তুলি। ছবি তুলি আমি প্লেস হইতেছি না। এখানে সম্ভবত অনলাইনে গরু বিক্রি করে হইতেছে। তো গাইস, ওই যে জোড়াগুলি দেখলেন, ওই জোড়াটা দাম হচ্ছে ৩০ লক্ষ টাকা। তো গাইস, সব বলে যাবেন যে দামটা কি বেশি চাওয়াচ্ছে না কম। গাইস, এখানে একটি বিশাল বড় সাইজের গরু। গাইস, পুরো হাট জমজমাট। আল্লাহ, এই দিনটার জন্য আমি অপেক্ষা। ও মাই গড, গরু উঠে গিয়েছে। চলেন গরুটার ছবি চলে একটা।
চলেন পুরো মাঠটা আমরা দেখো, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কারণ বাসটি নিচ্ছে নেই ভালোই সবাই যাইব কি ভিডিও করতেছেন না? গরুগুলো সম্ভবত পুরান গরু, কারণ এগুলো আমরা ভিডিও করেছি, আমাদের পেজে আছে। গাইস আমরা পুরো হাটটা ঘুরে দেখাবো, তার জন্য আপনাদের থাকতে হবে। আর আমরা সম্ভবত মনে হচ্ছে যে অনেকটা পরিমাণে লং হবে গরুটা। ওঠ ওঠ না, গরুটা উঠে লাভ নাই, কারণ গরুটা ছোট। এই ডোগায় আমরা ঢুকবো। তো গাইস এই ডোগায় সম্ভবত আমাদের ঢোকা হয়েছে, তার জন্য আমরা আর ঢুকবো না। এই জায়গার ভিডিও আমাকে পেজে আছে, তার জন্য আপনারা আমাদের পেজে যা নক দিতে পারেন। আর যারা গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ফতুল্লা ডিআইটি মাঝে আসতে পারেন। তো আমরা এই ডোগারটা জায়গা, আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো এসেছে সেগুলি ভিডিও দেখি গা, মানে গরু এসেছে যেগুলো গরু দেখি গা। 70 গাইস পুরো ফতুল্লা হাটে সব থেকে, পুরো বাংলাদেশে মনে হয় সব থেকে বড় বড় গরু ফতুল্লা হাটে ওঠে। আমি গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে অনেকটা পরিমাণে বড় বড় গরু উঠে, অনেকটা পরিমাণের, এত বড় বড় সাইজের গরু ওঠে। দেখেন ভাই, শত গরু মাঝখানে একটা কিউট ছোট্ট গরু। এটা কিন্তু সব কিন্তু নতুন গরু, এগুলো কিন্তু নতুন এসেছে আমাদের হাটে। চলেন আমাদের নতুন নতুন গরু দেখি গা। এখানে কিন্তু বেশিরভাগ গরু শাহিওয়াল, শাহিওয়াল যাতে বলেই এত বড় বড় গরু হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো কিন্তু সব নতুন গরু, সব মাশাল্লাহ দিলে সব হইলো নতুন গরু। ও দুইটি সাদা গরু, আমি তো খেয়ালই করি নেই। ছবি তুলি, গরু খাবার খাবে, ব্যাপারীর সাথে ছবি একটা তুললাম, ব্যাপারী চলে গেলে একটা ছবি তুললাম। বেটা খাইছে তো আমাদের ছবি তোলা শেষ, আমরা যাচ্ছি এখন অন্য একটা গরু। ও মাই গড, সেই গরু, মাই গড, ও মাই গড। এই রাইস আমার লেঞ্জারে মেরে লাইছিল, একটু লিখা লেঞ্জারে মেরে লাইছিল হোগার ফোলার আমারে খাইস। গরু বিক্রি হচ্ছে কি ওটা আমরা দেখাবো না, আমরা আমাদের মূল উৎস হলো আমরা গরু কীরকম উঠেছে এটা দেখাবো। গরু মনে সম্ভবত বিক্রি হয়েছে, গরু বিক্রি হয়েছে এই ডোকায় হয় নাই, তাহলে ফাঁকা কিরকম। আচ্ছা ভাই, এগুলো তুঙ্গো গরু, এগুলো তুঙ্গো গরু, তো গরুর দাম চাও কিরকম? হুম 2 লাখ 2 লাখ 3 লাখ। ও 2 লাখ 80, একদম 4 লাখ। ও তো গাইস দেখতে পেলাম গরুর দাম কীরকম। সম্ভবত এই ছেলেটাই রোগার কিছুই হয় না, আমি তার সাথে ফাও প্রশ্ন করছি, তাকে সিরিয়াস ভেবে আমাদের হাটে আবার না নিয়ে আসেন না। গাইস ফতুল্লা হাটে কত বড় বড় গরু উঠেছে, সম্পূর্ণ গরু দেখাবে। এইদিকে হইলো ক্রস, আর এদিকে হইলো সব হইলো শাহিওয়াল, আমাদের দেশি শাহিওয়াল গরু। গরুগুলো এত বড় বড় যে আমি আমার সাইজের থেকে বড়, আমি কিন্তু 60 ফুট, আমার থেকে সাইজের থেকে বড়। এই ভাই লেঞ্জার বাড়ি মারিস না ভাই। আহারে একটি গরু মানে অসুস্থ মনে সম্ভবত, জিবলো বই করে। হ্যাঁ পেজের নাম শখের খামার বিসমিল্লাহ এগ্রো।
গাইস গরমের জন্য প্রত্যেকটা গরুর অবস্থা কাহিল, আমার অবস্থা কাহিল। আমার চেহারা দেখলে কইবেন যে আমি খেতে কামনা দিয়েছি। তো গাইস সবাই গরুর জন্য দোয়া করবেন, কারণ একটা গরু মানেই অনেকটা পরিমাণে লস। এর একটা বলদ গরু আমরা দেখতে পাচ্ছি, একটা গরু মারা যাওয়া মানে অনেকগুলো লস। তার জন্য সবাই দোয়া করবেন যেন গরুগুলি সুস্থ থাকে। ও মাই গড, আমাদের বাজেটে মিটে মানে আমরা যে কোরবানি দিব আমাদের বাজেটে মিটে এখানে গরু আছে। তো আমরা চেষ্টা করব আমাদের ফতুলার এসে গরু কেনার। এটা মনে হয় সম্ভবত আমার একটু ইয়ে আছে, মিক্স আছে। তো গাই সম্ভবত এইসব ডোগায় কারো ঢুকতে দেয় না। আমি ভিডিও করতেছি দেখে মানে সম্ভবত তারা আমার ঢুকতে দিচ্ছে, নাহলে ঢুকতে দিত না। গাই সব থেকে বড় গরু, আরও একটি বড় গরু। মাই গড, আমাদের ফতুল্লা মাঠ, ঐতিহাসিক ডিআইটি মাঠ। দেখলি গরুগুলো দেখলি আমাদের প্রাণ চুরিয়ে যায়, কারণ দীর্ঘ অপেক্ষা শেষে, দীর্ঘ 11 মাস 20 দিন অপেক্ষা শেষে আমরা গরুগুলি পাই। তার জন্য আমাদের অনেকটা পরিমাণে খুশি আনন্দ লাগে। রে আমার পালবি আমার চুপ করে এলিছে, ওরে শালা গরু না, গরু নাকি অন্য কিছু। এটা এটা আমরা সম্ভবত সাইফুল ব্যাপারীর ডোগায় ঢুকলাম। হ্যারও কিন্তু অনেক ভালো মানের কালেকশন নিয়ে আসে। তার কাছে অনেকটা পরিমাণে সুন্দর সুন্দর কোরবানি উপযোগী অনেক ভালো ভালো গরু পাবেন আপনারা। যারা গরু কিনতে চান তারা সাইফুল ব্যাপারীর ডোগায় আসতে পারেন। দেখেন একটা গরু আমার চেয়ে লম্বা, এটা হলো সাইফুল ব্যাপারীর ডোগা। প্রথম ডোগার, দ্বিতীয় ডোগা, তৃতীয় ডোগা। এটা এটাও শোনা সাইফুল ব্যাপারী, হয় এটাও লাস্ট ডোগাটা হলো সাইফুল ব্যাপারীর। সব গরু রেস্ট নিতেছে। ও মাই গড, এটাও সাইফুল ব্যাপারীর গরু। হায় হায়, গরু গরু আর গরু, গরু গরু গরু, মাশাল্লাহ মাশাল্লাহ, গরু আর গরু, গরু আর গরু। গাইস আমি এই জায়গাটা ঢুকতে চাইতেছি না, কিনলে গরুগুলি পছন্দ না, মানে ভিজা টাইপের বুঝছেন। একটা ল্যাঞ্জারে বাড়ি মারলে পুরো গুয়ের মানে স্টোকটা পুরো মুখে সেটটা আহে। গাইস দেখেন গাইস, এটা হলো আমাদের ব্যাপারী। কোন ব্যাপারীর নামটা ভুলে গিয়েছি, তার ডোগায় ঢুকছি আমরা। হ্যাঁ মানে কি করবো, গরু এক একটা আমার চেয়ে লম্বা লম্বা, আমার থেকে লম্বা, মাশাল্লাহ। ভাই রে ভাই, এই গরুটা মানে লাফটি মারার চেষ্টা করতে ভাই। আমি এই ডোগায় ঢুকতাম না ভাই, আপনাকে দেখাই দিতেছি। এই ডোগায় আমি ঢুকতে পারবো না। চলেন পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তী বলতে আমরা এখন লম্বা লম্বায় ঢুকবো। তো আমরা কিছু কিছু গরু দেখেই যাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, ফতুল্লাহাটে পর্যাপ্ত পরিমাণে গরু এসে পড়েছে, তার জন্য অনেকটা পরিমাণে আমরা খুশি। কারণ আমাদের এরকম সময় সম্ভবত বছরের কিছুদিন আসে, এই 10-12 দিনের জন্য আসে, তারপর আবার চলে যায়। আমাদের দীর্ঘ একটা সুন্দর হাস্যা জাতের গরু, সুন্দর সুন্দর গরু।
আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফতুল্লাতে অনেকটা পরিমাণে রেসপেক্ট, মানে সব কিছুতে রেসপেক্ট দেওয়া হয়, তার জন্য আমাদের ফতুল্লাটা বিখ্যাত। গাইস আবার এইসব দোকান হলো আমাদের জন্য, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের বাজেটের গরু এখানে আছে। গাইস আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, আর গরুর অবস্থাকে মুখে গাল্লাই জানে। গরমে এত পরিমাণে গরম, আল্লাহ একটু বৃষ্টি করে ঠান্ডা দাও। তো গাইস সম্ভবত আজকে নাহলে কালকে এইসব ঢোকা সম্পূর্ণ ফুল হয়ে যাবে। আমাদের বাজেট হলো এইসব গরুর জন্য, এই যে গরু দেখতেছেন এইসব গরুর জন্য। ও মাই গড, এই গরুটা কি ছুটাই না নেই? কাকা আপনার গরু অবস্থা এমন কে? আমরা আরেকটা ঢুকে চলে যাই, জান। এখানে কিন্তু এইসব ঢুকে কিন্তু ছোট্ট ছোট্ট মানে ক্রস জাতের গরু ওঠে বেশিরভাগ, আর দেশি জাতীয় গরুও ওঠে কিন্তু অল্প স্বল্প। এইসব মানে এইসব ঢোকায় অল্প স্বল্প দেশি জাতীয় গরু ওঠে। দেশি জাতীয় গরু ওঠে হলো ওই দিকে। তো গাইস আমাদের এখানে অনেক ক্রেতা, অনেক বিক্রেতা আছে। বিক্রেতার থেকে ক্রেতা বর্তমানে বেশি, কারণ একটা ব্যাপারে যদি 150 করে মাগো ঘুরাই পেলো নি, 150 করে গরু থাকে আমাদের এই ফতুল্লাটে 20,000 গরু আটে, তাহলে হিসাব করে দেখেন ক্রেতা বেশি না বিক্রেতা বেশি। ও এই ডোকাগুলো তো কয়েকদিন আগে খালি আসলো, আলহামদুলিল্লাহ সব ফুল হয়ে দিয়েছে। গাইস ছোট্ট ছোট্ট কালেকশনে গেলে, ছোট্ট ছোট্ট কালেকশন, তো আমাদের সাথেই থাকুন। গরু ইসমাইল দিছে, একটা ছবি তুলি। তো গাইস আমি আর কথা বলতেছি না, কারণ আমার গলাটা ব্যথা হয়ে গেছে কথা কইতে কইতে। তো আমি আর কথা বলছি না, আপনারা আমাদের হাটে অনুভব করুন। এমন করে কে গাইস একটু বলতে পারবেন? গরুগুলো এমন করে কে, শব্দ করে কিরকম? আর ওদিক যাইতেছেন, আমি এখান থেকে কিছু দেখাই, আমি এখন অন্য কোনো ডোগায় যেমন কর। ওরে বাবা রে, এই ভাই লাত্তি মারিস না, কিক মেটারি ছিল উনি। আলহামদুলিল্লাহ আমাদের ফতুল্লা যে ডিআইটি মাঠের গরুটা সম্পূর্ণ লোড হয়ে গেছে, সম্পূর্ণ ফুল। ভাই লাত্তি মারিস না, ভাই লাত্তি মারিস না ভাই। পৃথিবী আচ্ছা মেয়েরা জল যে ছেলে আর মেয়ের সমানুটিকে, আর এই রাস্তার জীবনে মেয়েরা যেতে পারবো? কমেন্টে জানান। কিরে ঘুরেছি না রে, আনলোডিং মনে হচ্ছে, তো আমরা পরে যাচ্ছি ওখানে। আগে আমরা কিছু সংখ্যক গরু দেখাইনি, ওদিকে আর মনে সম্ভবত যাওয়া যাবে না। লাত্তি মানুষকে হালাল পথ। তো এখানে মনে হয় সম্ভবত নাকে বিটে যে নাকে বিটে যেগুলি দেয় সেগুলি বানানো হচ্ছে। তো বানাক, আমরা আমাদের কাজ করেছি, তার কাজ করুক। কিন্তু আমি যে বর্তমানে যে ঢোকা আছে এইসব ঢোকা এলো আমাদের থেকে মানে মধ্যবিত্ত, মানে আমাদের থেকে মধ্যবিত্তদের মানে সম্পর্কে গরু কিনা হবে, এছাড়া মনে সম্ভবত হবে না। কারণ এখানে 40 টাকা শুরু করে 1.5 লাখ টাকার গরু পর্যন্ত পাওয়া যায়। আর আমি যেসব ঢোকা বড় বড় যেইসব গরু যাচ্ছেন এগুলি
দেড়ের থেকে 3 লাখ টাকা পর্যন্ত হয়, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। গরু এমন করে গে গাইস, আপনারা একটু বলবেন আমারে, তাহলে আমি একটু জানতে পারতাম। ব্যাপারীর প্রতি গরুর যত্ন। এইসব রোগে আপনারা 40 থেকে 50 অথবা 1 লাখ টাকার ভিতরে গরু কিনতে পারবেন। খুবই ভালো ভালো গরু কিনতে পারবেন আপনারা। এখানে পানি সিরিয়াল লাগছে, এখানে হলো পানির লাইন। এই লাগা একবার পানি খাওয়া। রেডিও ছবি তুলে নে রেডিও। ছবি মেসি গাইস কি কম ইউটিউবার, ছোট্ট মোটো ইউটিউবার দেখিব, তারা তো সম্ভবত মানে শিক্ষিত আছে মোটামুটি, কিন্তু তারা তো আমার সম্ভবত মোবাইল সম্পর্কে কত কিছু বুঝে না, তার জন্য তারা মনে করতেছে আমি ওরকম বড় ধরে ইউটিউবার হতাম, যেটা আপনারা আমাকে সাপোর্ট করতেন। আপনারা আমাকে সাপোর্ট করেন না, কীভাবে বড় ধরে ইউটিউবার হবো? এখানে গরুর দামাদামি চলছে। পুরা হাট জমজমাট। এই যে একটা গরু পুরো সম্পূর্ণ শুয়ে পড়ছে, মনে করতে পারেন অসুস্থ হয়েছে, অসুস্থ হয় নাই, তারা বর্তমানে রেস্ট নিচ্ছে। রেস্ট ভাই 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 গরু দিয়েছিল গুতা না না কই নেই গাইস। কি একটা ভাইরাল মানে বালের একটা কথা ভাইরাল করছে, সবাই খালি একটা কথা কয় আমারে, রাগ করলা। ভিডিওটা কিন্তু অনেকটা পরিমাণে লং হয়ে যাচ্ছে, তো যারা ভিডিওটা দেখছেন তারা একটু অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে পারেন, কারণ আমাদের যে মানে ফতুল্লা হাটের কিন্তু বিশাল সাইজের, বিশাল বলতে বিশাল। এই ভাই ছবি তুলে একটা। আর গাইস আমার কাছে মনে হয় সম্ভবত আমি যেসব ডোকে ঢুকছি ওইসব ডোকা হইলেও ছেলেপেলেটে ঢুকতে দেয় না, কারণ একটাই ওই যে গরু লোকে শয়তানি করে। কিন্তু যেহেতু আমি মোবাইলে ক্যামেরা চালু করে ঢুকছি, তার জন্য তারা মন্তব্য করতেছে যে আমি হয়তো বা কোনো ইউটিউবার বড় সড়ো, আমি যদি ভিডিও ছাড়ি তার এখানে অনেকটা অনেকটা পরিমাণের ক্রেতা আসবে, তার জন্য তারা আমার ডোগায় ঢুকতে দিচ্ছে, যারা আমাদের মানে তাদের গরুগুলো যে ভিডিও করে আমি ভাইরাল করে দিই। এটার আশা নেই, এখানে কিছু ক্রেতা আছে, বললাম কি বিক্রেতার থেকে ক্রেতা বেশি বর্তমানে, আর দেখার মানুষ বেশি। বর্তমান গরু হাটে এরকমই। এখানে গরুকে খাবার দাবারের ব্যবস্থা করতেছে। গাইস 30 মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে ভিডিওটি। ওমা পশু ডাক্তার আছে এখানে, পশু পশুর চিকিৎসা করতেছে, তো চিকিৎসা করবো আমরা কাম করি। কত 4-5 লাখ জানি না মালিক কই, আমাকে জিজ্ঞে আমি কি গরু ব্যাপারই নি ভাই, একটু কইবেন। আমি যে গরু ব্যাপারই হইতাম কইতে পারতাম। এই দিকে অনেকটা পরিমাণে ক্রস গরু বেশি, অনেকটা পরিমাণ। আমি আপনাদেরকে অনেকটা পরিমাণে ধৈর্য ধরে একটার পর একটা দোকানে ভিডিও করছি। এ শালা খালি আগে তো জানিস পোলাটা। এই ভাই আমি যে ঢুকে ঢুকছি গরুর উপর প্রচুর পরিমাণে যাবোটা প্রচুর।
3টা গরু এক লগে যুদ্ধ লাগে, আমরা সারা জীবনে গেলাম 2টা গরু যুদ্ধ লাগে, কারণ ভাই 3টা গরু যুদ্ধ আমার লাগে। এডের যে খরচ পড়ছে বাড়ি ওডের সমান খরচ পড়ছে এখন। ভাই যাই তো খরচ বলে অসুখ খালি আমার এই গরুকে আপনার কাছে অনেক কমো আর গরু ইসমাইলও নিয়ে লাইছে। আল্লাহ ভরসা এটাই। না ওই যে সাদে তেলের মধ্যে দিয়ে পাঠাইছিল। গাইস আমাদের কুরবানি গরু সম্ভবত কালকে মনে কিনা হবে, তো সবাই দোয়া করবেন আমরা জানি সুস্থ সবলভাবে একটা কুরবানি গরু জানি কিনতে পারি, সবাই দোয়া করবেন। পয়সা কোমর কান দেরি হইয়া যায়, আব্দুল্লাহ ঈদের মোহন করিও পয়সা। ও কিছু মহিলা ক্রেতা আছে এখানে। ভাই অনেক বিক্রেতা ক্রেতা আছে, কিন্তু দেখার মানুষ বেশি, দেখার মানুষ বেশি। একটু জুম কইরা ও জায়গাটা দখল করে আড়াই বছর মানে 4 লাখ 5 লাখ টাকা গরু কাকা চলে যাবে। মাথা নষ্ট হয়েছে ভাই, ভাই কই কাকারে ভাই কল মায়েরে বাপ, মাথা কত রূপে নষ্ট হয়ে গেছে। ব্যাপারী বলতেছে যে ছবি তোলো, হ্যাঁ আমার গরু ছবি তোলো। তো যেটা বললাম আমি যে আমি ক্যামেরা চালু করে ভিডিও করতেছি, দেখা বর্তমানে আমার ভিডিওগুলির জন্য আমাকে ঢোকে ঢুকতে দিতেছে, নাহলে সম্ভবত ঢুকতে দিত না। তো গাইস রাইতেবেলা অনেক সম্ভবত আর কিছু গরু আসবে সংখ্যক, আর কিছু সংখ্যক গরু আসবে, তো ওই গরুগুলি আমরা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো। সেই ঝগড়া, সেই ঝগড়া ভাইরা ভাই ব্যাপারী দুজনই চলে আসে। ও তারপরে নিচে গরু আছে। ও কুচি কুচি ঘাস দিয়েছে খেতে, কিন্তু তারা তো কি রে ভাই, এই গরু গরু কি অবস্থা রে, গরুর কি অবস্থা, এক গরু আরেক গরু পিটতেছে। আল্লাহ ও মাই গড, মহিষ হয়েছে। মহিষ কোন জায়গায় করছে আমরা আপনাদের দেখাচ্ছি, মহিষটা যে কোন জায়গায় আসছে। ও একটা মহিষ হয়েছে, একটা মহিষ হয়েছে। ফুলটার দাম বলে 54,000 টাকা চাওয়া দাম, আপনারা বলেন কত টাকা পেতে পারে। এখানে কিন্তু আজকে রাতে বৃষ্টি সম্ভবত ঘুরে এসে করবে, তো আজকে রাতে আমরা সম্ভবত লাইভ করতে পারি। তো যারা যারা আমাদের লাইভ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢুকে আমার লাইভ দেখে নেবেন। ব্যাপারে ঘুমাইতেছে। রে হোগার বলা গাইস রে গাইস,
গাইস আমি বর্তমানে যে পরিস্থিতি আছি আল্লাহ জানে, আমার খুব সমস্যা, মানে ডরে ব্যথা করতেছে, ডরে। ও মাই গড, রাত্রি মাসলো ওখানে আমারে। গাইস এখানে একটা কাউন্টার, আমাদের আগে কিন্তু ফতুল্লাটে কাউন্টার থাকতে হলো একটা, অ্যান্ড বর্তমানে সরকার চেঞ্জ হওয়ার জন্য আমাদের এখন থেকে ফতুল্লাটে কাউন্টার হয়েছে হইলো হ্যাঁ একটা আর ওই একটা, মানে ধরতে পারেন 2-3টা কাউন্টার হয়েছে, ঠিক আছে। তো যারা মানে গুরু হাসি না দিয়ে চলে যেতে চান তারা আর যেতে পারবেন না, কারণ ধরা খাই দেবেন। এখানে প্রত্যেকটা জায়গায় 10টা-12টা করে লোক থাকবে। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা খুবই সুন্দর জাতের গরু দেখলাম, গরুটা ভালো লাগছে অনেক আমার কাছে। সম্ভবত আমাদের কুরবানি গরু হিসাবে ওইটা আমাদের হতে পারে, সিলেকশন হইতে পারে। আমার দান আর ব্যথা গেছে, এর জন্য বাম হাত দেবী করতেছি। Look at this. হ্যাঁ Look at this. এই যে সেই গরুটা পছন্দের গরু আমার। গাইস এখানে বলে এইখানে গরু, মানে এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গা ভিত্তি এই জায়গা গরু রাখছিল, এই জায়গা গরু রাখছিল। আমার বলতে পারেন যে আমার পায়ের সমান এই যে এতটুকু জায়গা মানে ফাঁকা ছিল শুধু গরু মানে হাঁটা চলা করার জন্য। এটা কোনো কথা? এতটুকু জায়গার মানুষ কীভাবে হাঁটা চলা করে? হাত কর্তৃপক্ষ মানে এটা ভাবে নাই। এই যে দেখেন এক সাইড গরু রাখছে, তার জন্য এক সাইড পুরো ফাঁকা। ভাই 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 ঘুতা মারিস না, ভাই ঘুতা মারিস না। এ হোগার ফলা ঘুতা মারসকে কেমনটা লাগে দেও। গাইস আমরা ওখানে আর ঢুকতে পারতেছি না, কারণ গরু পাগলামি করতেছে। এক সেকেন্ড গরুটা ছবি তুলি। ব্যাপারীরা ভাত খাইতেছে, আল্লাহ 2টা ভাত খাওয়াইতেছে, এই জন্য আল্লাহ কাছে লাখ লাখ শুকর করে। অপরিচিত মানুষ থেকে দূরে থাকবেন, অপরিচিত মানুষের সাথে কোনো সঙ্গ দিবেন না, অপরিচিত মানুষের হাতে পান, বিড়ি, সিগারেট, আচার, লজের চা খাবেন না। মিষ্টির পোটলা, চিনির পোটলা, লবণের পোটলা হাতে ধরবেন না। ধরবেন তো মরবেন, লোভে করলে রক্ষা নাই। গরুর হাটের পাশাপাশি ঈদের হাটের বেচা কিনা জিআইটির মাঠে চলছে। মা বোনেরা যারা মাঠে আসছেন সতর্কতা থাকবেন। গরুর সামনে যখন যাবেন লাল কাপড় পরে যাবেন না, মনে রাখবেন অনেক গরু লাল কাপড় পছন্দ করে না। যারা চাওয়াল পাওয়াল নিয়ে আসবেন সেটাই হল না কেন হাতের মধ্যে ভালো করে ধরে রাখবেন। আমি গরু মানুষ যাতে আমাকে কষ্ট না করতে হয়। আই হাই, আমাদের পুরো রাস্তা পর্যন্ত ব্লক করে লাগছে গরুর জন্য। তো আমরা একটু পরে আমরা হাটে যাচ্ছি, আগে এখানে যে কটা গরু আছে আপনাদের দেখায় রাখি। এখানে 2টা আছে, এখানে তো কাকা গরু কিসে অসুস্থ? গরু বলে হাঁপাচ্ছে, তখন বলো গরুর পাইন ডালেছে, গরু এখন স্ট্রোক করার মতো অবস্থা। এই জন্য বলি সবসময় যে ভাইবে চিন্তে কাম করছেন। গাইস আমার কিন্তু গ্রাম অঞ্চল ভাষা খুবই ভালো লাগে। এই যে কেমনে কেমনে যে কথাই বলে, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে 40 টাকা শুরু করে আপনার অনেকগুলো গরু পাবেন। এই যে এগুলোর দাম 40,000, এগুলোর দাম 40,000, এগুলোর দাম 50,000, 60,000। অনেক দূর দূরান্ত থেকে আসবে,
ওই ওই গুরু পাগলামি দেখতে পাচ্ছেন জানি না জায়গা থেকে আমাদের এই হাতে হাতে গুরু পাগলামি শুরু করছে আবার। প্রচুর লোক আছে 20 গাড়ি গরু কালাই নেয় আসছে তারা আসবে গাইস আমাদের হাত কর্তৃপক্ষ কিছু অ্যানাউন্সমেন্ট করতেছে যাতে আমরা সতর্ক হতে পারি। জায়গাগুলো পরিষ্কার করুন যার যার জায়গা পরিষ্কার রাখবেন ব্যাপারী ভাইরাকে অর্ডার দিবেন এই হোস ভালো ভালো এই তো মারবা গরু বেটা গরু ভাই গরু ভাই আগুন দিতেছে না আমার গুতা মেরে বই নাকি জানি। বুঝাইয়া জায়গাটি পরিষ্কার করাবেন একটা জায়গাও যাতে অপরিষ্কার না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন ক্রেতারা যদি আপনি গুরুত্ব না করতে পারে গরুর তো দাম হবে না তার দাম বলবেও না ছোট্ট বরতলা থেকে শুরু করে এই লাইনে বড় বরতলা পর্যন্ত আল্লাহ রে আল্লাহ কোন চিবাই ঢুকছি অনেক দেশের ভাই বন্ধু আছেন অনেক ক্রেতা আছেন না গাইস এখানে ঢুকতে পারলাম না, এর জন্য আমি অনেক আন্তরিকভাবে দুঃখিত। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কাপ করে কিনে ফেলবেন পছন্দ হলেও বলা তো যায় না কখন কি হয়ে যায়। আচ্ছা গাইস এখানে ওই পাশে পড়ে যাইতেছে, আমি আপনাদের ভিডিও দেখা দিতে যাই, এটা হাস্যকর ঘটনা হয়ে গেছে। ঘটনাটা কীভাবে বলি আপনাদেরকে, একটা হাস্যকর ঘটনা হয়ে গেছে। এই যে ছোটো গরুর টোকা, এগুলো কিন্তু ছোটো গরুর টোকা, এখানে 50 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে। আচ্ছা গাইস বলেন, এই যে এই ছোড়াটা, এই ছোড়াটা কি কুরবানির জন্য উপযোগী? একটু বলে যাবেন আমাকে, আমি তো গরু সম্পর্কে অত কিছু বুঝি না, আপনারা বলে যাবেন আমাকে। প্রত্যেকটা ভলেন্টিয়ার সুন্দরভাবে তৈরি করবেন, একটা গরু যাতে হাসি ধরা যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। সেদিকে লক্ষ্য রাখবেন। আমার প্রথম বড় একটা টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এ ভাই কিছুক্ষণ পরে জ্বলবে লাল লাল নীল বাতি। এই টাওয়ারের উপরে রয়েছেন সিসি কিছু ক্যামেরা। ক্রেতা এসেছে গরু কিনতে। করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে চলছেন, সম্পূর্ণ কিছু ধরা পড়ে যাবেন। সম্মানে বেরিয়ে যাবেন, নয়তো সিসি ক্যামেরা আলতা করলে বাঁচবেন না। যার ধরনের প্রশাসন হাটের ভিতরে উপস্থিত আছেন সিকিউরিটি রেখে চিনতেও পারবেন না, হাত করা কোমরে হাতে সাথে চলে যাবেন শ্বশুরবাড়ি ফতুল্লা মডেল থানা। জামাই উপস্থিত আছে আমার কাউন্টারে। তো গাইস এই ছিল আমাদের ফতুল্লা ডিআইটি মাঠে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।